হ্যালো ভাই, আমাদের কলোরাডো ট্যুরের দ্বিতীয় দিনে আজকে আপনাদেরকে স্বাগতম। দাও ওই যে ইয়া তো দেখেন আমরা হইলো যাচ্ছি মেসা ভার্দেতে। রাস্তা আমরা দেখছিলাম সানি, হাইয়েস্ট গেলে বৃষ্টি, কিন্তু মাউন্টেন পাসে এসে দেখি পুরাটা স্নো। গতকালকে আপনাদেরকে স্নো দেখাইছি ইয়াতে, কি যেন বলে, আরে ম্যান আমি তো ব্ল্যাক ক্যানিয়নে। ওটা কিছুই ছিল না, বাম পাশে পাহাড়ের চূড়া, ডান পাশে বন জঙ্গল, মানে পুরাই শীতকালীন কলোরাডোর একটা ফিল। আমরা এখন ভয় পাচ্ছি, মানে একটু চিন্তিত আর কি, কারণ শীতের কাপড় আনি নেই বলে চিন্তিত যে মেসা ভার্দেতেও সবকিছু বরফে ঢাকা নাকি। এই যে আমাদের ক্যামেরার পিছনে আছে আরিফ, সে খুবই ভালো ছেলে, তো তারে আমি কোনো কথা বলতে বলতেছি না। সেইটুকু ডান পাশের ইয়াগুলা দেখা হয়, দেখেন মানে পাহাড়ের খাদের গায়ে কিভাবে আচ্ছা জমে আছে। ওকে ফাইন, আমার গানের জন্য মানে আমার কথার জন্য গানগুলো একটু পজ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্নোতে ড্রাইভ করি সাবধানে, মানে আমি ড্রাইভ করি, বাকিরা উপভোগ করুক। আমরা ইনশাল্লাহ মেসা ভার্দেতে রাস্তায় আরো সুন্দর কিছু থাকলে দেখাবো, আর নাইলে মেসা ভার্দেতে পৌঁছাই বাকি কথা হবে। ওকে ওকে। হ্যালো ভাই, আমরা রাস্তায় যাওয়ার পথে একটা সিনিক পয়েন্টে থামছি। তো এটা আমরা নাম দেখলাম লেপার্ড ক্রিক টেল, ওই বোর্ডের মধ্যে নাম লেখা, আপনারা পড়তে না পারলে আমার বিশ্বাস করে নেন। আচ্ছা এই যে নেন, পড়াই দিছি, অসুবিধা নাই। তো এই যে দেখেন আশেপাশের অবস্থা, পাহাড়ের গায়ে মেঘ জমে আছে। ওই যে ইমরুল আর মিশু, মিশু মাত্র ঘুম দিয়ে উঠছে। ওই যে আমার বউ, আচ্ছা এই যে মিশু হাত দেখালো আবার। ওই যে বাকিরা, আমরা আমাদের গাড়ি প্রথমে এখানে থামাইছি, এটা দেখা অন্য গাড়িও থামছে। তো এই যে ওভারঅল ভিউ, এবং এখানে একটা ট্রেইল আছে, লেপার্ড ক্রিক ট্রেল, মানে আমাদের পাশ দিয়ে একটা ক্রিক গেছে। তো এই যে ট্রেইল দেখেন কি সুন্দর। হ্যাঁ যাই হোক, তাহলে পরের পয়েন্টে যাব। ওই যে একটা খাম্বার মতো দেখা যায়, ওইটা হলো ট্রেইল হেড, সম্ভবত এদিক দিয়া ভিতর দিয়ে ট্রেইলে যাওয়া যায়। ওকে ঠিক আছে, থাকেন। শিপ মাউন্টেন। হ্যালো ভাই, তো আমরা হইলো স্যান, আরে দেখ নামটা ভুলে গেলাম, সিনিক হাইওয়ে। এই হ্যালো শুরু করে নাম ভুলে যায়। যাই হোক, তো সামনে দেখো, সামনে দেখো, আরে এগুলো আমার চেহারা তো অনেক দেখছে মানুষজন। তো দেখেন আমরা আজকে বরফের মাঝখান দিয়ে যাইতেছি। এটা হলো কলোরাডো 145 হাইওয়ে, মানে স্টেট হাইওয়ে 145। এটা খুবই সুন্দর একটা সিনিক বাইওয়ে। স্কাই, দের নাম ভুলে গেলাম, না স্যান কিছু একটা, স্কাইওয়ে। হ্যাঁ স্যান মিগুয়েল। ও স্যান মিগুয়েল, এই যে হ্যাঁ স্যান মিগুয়েল সিনিক বাইওয়ে দিয়ে আমরা যাইতেছি। আসলেই সিনিক, মানে ওর্থ ইট এই ড্রাইভটা। আমাদের মানে মেসা বার্থডেতে সকাল 10টার মধ্যে পৌঁছানোর কথা, তো আমরা সেখানে পৌঁছে যাবো। দেখেন রাত্রেবেলা বরফ করে পুরো এলাকা সাদা হয়ে আছে, মানে আচ্ছা আমি আসলে ভাষা হারাই ফেলাইছি, কাজে আমরা এখন এলোভেটা বন্ধ করে দিব। আপনাদের সাথেই থাকেন, আমরা মেসা বার্থডেতে গিয়ে আর্কিওলজিক্যাল সাইট ফাইট এগুলো দেখাবো। ও হ্যাঁ, ও না, আমার ক্যামেরাম্যান আরিফের কথা শুরুতেই বলছি, তো তারা জানে। হ্যাঁ, আর মনে না রাখলে তারা নাই, অসুবিধা নাই। আরিফ আর কি ক্যামেরাম্যানদের আসলে এটা নিয়ে আলাদা হ্যালো ভাই বানানো যাবে, কানে ইয়া লাগতেছে হাইটের জন্য। সো বন্ধ করে দাও, বেশি বড়। হ্যালো ভাই, এই যে এটা আমি, চেহারা বুঝতে পারছেন নাকি আমি শিওর না, ক্যাপ করে নিছি। এই যে আমরা মেসা ভার্দে ভিজিটর অ্যান্ড রিসার্চ সেন্টারে আসছি। ওইখানে কাহিনী লেখা আছে, রেস্টরুম না আর কি। এই যে ওয়েলকাম টু মেসা ভার্দে পার্ক। এটা থিওডোর রুজওয়েল 1906 সালে, এটা হলো অ্যানসেস্ট্রাল পুয়েবলো কালচারের রুইন্স প্রিজার্ভ করার জন্য এই পার্কটা ক্রিয়েট করা হয়েছে। ওরা আদি সভ্যতা, খুব সুন্দর মেসা লুক টপ রোড। আমরা যাব, আমরা আসি হইল এই যে ভিজিটর অ্যান্ড রিসার্চ সেন্টারে, তারপরে এন্ট্রান্স স্টেশন। আমরা এদিক দিয়া সোজা গিয়া ক্লিফ প্যালেসে উঠবো। ওকে, সো যাই, আমাদের বেশি একটা টাইম নেই, ক্লিফ প্যালেসে গিয়ে আবার ভিডিও বানাবো না। হ্যালো ভাই, আমরা ক্লিফ প্যালেস ভ্রমণে যাচ্ছি। এই যে আমার চেহারা, এই যে দেখেন পাহাড়ের গায়ে গায়ে, পাহাড়ের গায়ে গায়ে প্যালেস আর কি। ওই যে আপনারা কেমনে দেখবেন, আচ্ছা
আচ্ছা ঠিক আছে, এখন দেখানো সম্ভব হইতেছে না। হ্যালো ভাই, তো যেটা বলতেছিলাম, পাহাড়ের গায়ে গায়ে বিভিন্ন বসতি। এটা এখন আসলে অনেক আগের বসতি, স্তূপ জমে জমে এরকম হয়েছে নাকি শিওর না। এই যে দেখেন অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখেন, জুম করি, পাহাড়ের গায়ে খাদের মধ্যে বাড়িঘর বানায় রাখছে। ওগুলা হলো ব্যালকনি হাউস। এই জিনিসগুলা মে মাসের শুরুতেই খুলে দেয়, এবং দেখেন মাঝখানে খাদ। কাজেই তারা কি এই খাদের এখানে থাকতো নাকি আমি ঠিক শিওর না, ইতিহাস পড়া লাগবে। হ্যালো ভাই, আমরা গাইডের ট্যুরের জন্য ওয়েট করতেছি। ওই যে গাইড সবার জন্য ওয়েট করতেছে, আসবে। গাইড কথা বললে আমরা চুপচাপ থাকবো। এই যে দেখেন প্যালেস, এইটাই অ্যাড দেখা যায়, ঠিক আছে। এগুলা অনেক পুরানো। এটা কি বিসি না এডি ছিল ভুলে গেছি। আচ্ছা, ইতিহাস তো যে পড়তে চায় পড়তেই পারবে, নাহলে আমি জানাতে পারলেও ভালো হতো। এখন আপনার কাছে শুনবো, তারপরে যাই হোক। দেখেন জায়গায় জায়গায় মই আছে। মোটামুটি আমার মনে হয় ওরা এখানে সাপলুডুই খেলতো আর কি। হ্যাঁ, সাপলুডু খেলার জন্য এটা একটা ভালো জায়গা হইতো, যে ঘরে যাবেন। আবার এই যে দেখেন কুয়া, জীবন হলো একটা দুঃখের কুয়া। Don't sit or climb, not on walls, not on walls. No, not. You're standing and leaning on walls. Don't. That's okay. Okay. That'll be on the sandstone shelf. No, no. Okay. Okay. All right, শুরু হইতেছে। মাঝখানে আমার সকালবেলার ভিডিও গাড়ি আরিফ, সে ওয়ালে উঠে একটু ক্যাচাল করে দিচ্ছে, অসুবিধা নেই। ওকে, হ্যালো ভাই, তো এই যে আপার কাছে শুনলাম, গাইড আপা, উনি বললো যে এগুলো হইলো 1150 থেকে 1270 এরকম 120-30 বছর স্প্যানে, এবং এগুলো আসলে পাহাড়ের চিপা, ক্লিফ ডুয়েলিং, মানে অ্যাকচুয়ালি পাহাড়ের চিপা দেখেই বানাইছে। দেখেন কিছু কিছু বাড়ি ঘরে রাউন্ড ওয়াল, কিছু কিছু বাড়ি ঘরে চারকোনা ওয়াল, মানে ইউনিফর্মিটি নাই। তার কারণ হলো 150 বছর ধরে এই জিনিস আর কি তৈরি করা হয়েছে এবং ইয়া করা হয়েছে। যাই হোক, পুরো ইতিহাস পরে বলবো না, এখন এইসব ভিডিও বাদ দিয়া কথা শুনি। মানে অনেক কিছুই বলবে, মানুষজন কিরকম ছিল তখন। মেক্স ইউ থিঙ্ক যে তারা কেন এই পাহাড়ের চিপায় এসে বাসা স্থাপন করলো, তারপরে তাদের কি ছিল না ছিল। আচ্ছা, ভালো কথা, দিকের ব্যাপারটা বলে দিই। এটা পাহাড়ের একটা একদম পূর্ব খাদে, মানে এই সাইডটা হলো পূর্ব দক্ষিণ খাদ। সকালবেলা তারা রোদ পায় না, তারা রোদ পায় তো দুপুরে। এবং ওই মাথায় দেখেন, ওইটা হলো পশ্চিম পাশ। ওই পাশে মানে বাড়িঘর তেমন নাই, কম। বেশিরভাগ বাড়িঘর এই খাদেই। কাজে তারা কেন ইস্ট সাইডে বেশিরভাগ বানাইছে, এটাও একটা মানে কৌতূহল প্রশ্ন। ওকে, হ্যালো ভাই, তো এই যে আমরা ক্লিপ প্যালেস থেকে বাইরে হইতেছি, আপনারা দেখতে পাইতেছেন উপরে হলো পাপন, এই মই বায়া উঠা লাগে। ওকে, আমরা মইগুলা, আচ্ছা 3টা মইগুলা বায়া বায়া উঠলেই, আগের মানুষরা কেমনে উঠতো আমরা জানি না, কারণ মইগুলা ডেফিনেটলি মডার্ন। আগের মানুষরা কেমনে মই বায়া উঠতো নাকি আমি জানি না। ওই উপর থেকে আন্টি আমাদের ছবি নিয়ে নিছে। যাই হোক, বাইরে যাই। ওরে বাবারে, নিচে অনেক জ্ঞান লাভ করলাম, অনেক তথ্য জানলাম, কত সালে কীভাবে মানুষজন থাকে। ভালোই লাগছে। 60 টাকা উসুল, $60। উঠে যাই। ওকে, এই যে ওভারঅল উপর থেকে ভিউ, ওই যে ওইখান থেকে শুরু হয়। ঠিক আছে, যেতে থাকি। হ্যালো ভাই, তো আমরা পুরা ক্যানিয়নটার, মানে যেখানে খোপের খোপের মধ্যে মানুষ বাসা বানায়, ওই ক্যানিয়নটাতে আসছি। পুরা ক্যানিয়নের একটা মানে ভিউ নিতেছি। দেখেন আকাশের মেঘের ছায়া, রৌদ্রালোক উজ্জ্বল দিন, ল্যান্ডস্কেপ অফ হোম, আমি যে চিপা চিপা জায়গা, মানে পাহাড়ের নাভাহো ক্যানিয়ন। এটা গ্র্যান্ড ক্যানিয়নের, মানে এটাও একটা গ্র্যান্ড সাইজের ক্যানিয়ন। মাঝখানের ইয়াটা, এবং দূরে গেলে আরো পাহাড়ের রেঞ্জ আছে। ঠিক আছে, হ্যাঁ, ভিতর দিয়ে পানি প্রবাহিত এখনো হয়, বরফ গলা নদী। জয়রানের একটা ইয়ে আছে না,
এবং এই যে এদিকে বলা আছে, জ্ঞানগুলা দেওয়া আছে সব, আপনারা এই যে বাম থেকে একটু দেখাই, দেখছেন? যারা পড়তে চান পোজ পোজ দিয়ে পড়ে নিয়েন, আমি তারপরে বন্ধ করে তারপরে পড়তেছি। আলো ছায়ার খেলায় যে দেখেন একটা মেঘ যাচ্ছে, তার সাথে ছায়াটাও মুভ করতেছে। বাহ, ওকে ঠিক আছে, তাহলে থাকেন। মেসা বার্থডে পার্ক থেকে বিদায়। পরবর্তী ভিডিও হবে গেটস এন্ড ডিউন্সে। আচ্ছা, মাঝখানে যদি খুব সুন্দর কিছু দেখি তাহলে আবার মেসা বার্থডে কিছু একটা